হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে দেখতে হচ্ছে আমাদের সব রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, এভাবেই শেষ হয়ে যাবে সব রোজা। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হচ্ছে অল্প একটু গরুর মাংস দেখতে পাচ্ছেন। আমার হাজব্যান্ড হচ্ছে গরুর মাংস খেতে খুবই পছন্দ করে, যার জন্য হচ্ছে ওকে রান্না করে দেওয়া। আর হচ্ছে গরুর মাংসটা হচ্ছে আমি নিজেও তেমন একটা পছন্দ করি না, কারণ হচ্ছে আমার নিজেরও এমনিতে হাই প্রেশার আছে, যার জন্য হচ্ছে আমি গরুর মাংসটা কম খাই, মানে একদম 1-2 পিস। তো ওর অনেক পছন্দ, তো স্বামীর পছন্দ মতো হচ্ছে একটু রান্না করে দিচ্ছি। এখানে হচ্ছে সব ধরনের মশলাগুলো দেখতে পেয়েছেন অ্যাড করে নিয়েছি। গরম মশলা থেকে শুরু করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেল, লবণ, তেজপাতা, গরম মশলা সব দিয়ে মশলাটাকে সুন্দরভাবে একদম কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মাংসগুলো অ্যাড করে নিয়েছি। মাংসগুলো বেশি না, মাংসগুলো হচ্ছে প্রায় আধা কেজির মতো হবে, অনুমান আর কি। যাই হোক, ওর ভালোভাবেই হয়ে যাবে, আমার হাজব্যান্ডের হয়ে যাবে, সাথে আমার ছেলেরাও তেমন একটা পছন্দ করে না, কারণ গরুর মাংস হচ্ছে আঁশ থাকে, এর ভিতর হচ্ছে বাচ্চারা যখন দাঁত দিয়ে চাবিয়ে খায় দাঁতের মধ্যে লেগে যায়, এই জন্য হচ্ছে বাচ্চারাও তেমন একটা পছন্দ করে না। ওরা হচ্ছে ব্রয়লার মুরগির মাংসটা খুবই পছন্দ করে, নরম, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এইভাবে হচ্ছে সুন্দরভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। আর তো রসুন দেখে বললো আমার হাজব্যান্ড যে আস্ত রসুন দিয়ে দাও এর ভেতরে, তো আস্ত রসুন হচ্ছে 4-5টা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর সুন্দরভাবে হচ্ছে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর লাস্টে হচ্ছে আলু, তো আলু ছাড়া তো চলেই না আমার জন্য, নাকি আবার আলুর দাম বেড়েই যায় নাকি কে জানে। তো যাই হোক, এখন কিন্তু মাশাআল্লাহ আলুর দামটা কিন্তু কম আছে। তো আলুগুলোর সাথে করে হচ্ছে সুন্দরভাবে মশলাটা দিয়ে একদম মানে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আবার ঝোলের জন্য একটু পর হচ্ছে পানি অ্যাড করে নেব। তো এই যে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটাও করে নিচ্ছি। আর হচ্ছে আমাদের মহিলারা, পুরুষ মানুষ হচ্ছে অসুস্থ হলে শুয়ে থাকা যায়, কিন্তু মহিলারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার সন্তান, তারপর তার সংসারটাই হচ্ছে একদিনের জন্য হলে অনেক এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই দোয়াই করি। তো এখন হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেছে, ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি। আর সারাদিন পর হচ্ছে মহিলাদেরকে এটাই শুনতে হয়, তুমি কী করো? তারপর কিছু করার নাই, এটাই হয়তো মেয়েদের ভাগ্যে লেখা, যে সারাদিন সবার মন জুগিয়ে চলতে চলতে হচ্ছে, নিজের মনটা বোঝার মতো কাউকেই পাওয়া যায় না। তো সুন্দরভাবে হচ্ছে পাক উঠে গেছে। পাক উঠে যাওয়ার পর হচ্ছে প্রায় ঘন্টাখানেকই ঝাল করে নিয়েছি, মানে কুক করে নিয়েছি। এখন হচ্ছে ঝোলটা ঘনত্ব হয়ে আসতেছে। তো এখন হচ্ছে আমি এখানে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, মানে পাউডারও একসাথে অ্যাড করে নেব, যাতে টেস্টটা ভালো হয়। যেহেতু প্রাণের মানুষ, মানে হাজব্যান্ডের জন্য হচ্ছে মেয়েরা যদি খেয়ে একটু প্রশংসা করে, প্রত্যেকটা মেয়ে হচ্ছে অনেক হয়ে যায়, মানে খুশি হয়ে যায়। এত কষ্ট করে রান্না করার পর হচ্ছে যদি বলে যে খেয়ে যে স্বাদ হয়েছে, এটাতেই একজন মানে গৃহিণী বা একজন ওয়াইফ অনেক খুশি হয়, যে হ্যাঁ রান্নাটা মজা হয়েছে। সব কিছু দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে আর একটু হচ্ছে ঝোলটা কমিয়ে নেব। কমিয়ে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমার সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আবার হচ্ছে ঢাকনা দিয়ে একটু ডেকে দিচ্ছি। তো ফিরে আসছি, আর একটু পর ফিরে আসবো 10 মিনিট পর। তো এই প্রসেসে রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে হচ্ছে অনেক কথাই বলে ফেলেছি, কেউ রাগ করবেন না। আর ক্ষমা, মানে ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে এটা অনলাইনে যেটা করছি সেটা বলা যায় না, ভেবেচিন্তে কথা বলতে হয়, কারণ এখানে ভুল ধরার মতো অনেক মানুষ আছে। তো যাই হোক, এই যে চমৎকার রান্নাটা আমার হয়ে গেছে। ভুনা খিচুড়ি দিয়ে হচ্ছে মাংস রান্না খাবে সবসময় হচ্ছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।